আসসালামু আলাইকুম। আজকে আমরা চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ডি ইউনিটের ইংলিশ কোশ্চেন প্যাটার্ন এটা নিয়ে আলোচনা করব, যে ইংলিশ আসলে কোন কোন টপিকস থেকে কোশ্চেন করা হয়। তো দেখো, তুমি আমার এই ভিডিওটা কেন দেখবা বা কেন তুমি টপিকসগুলো ফলো করবা। তো প্রথমত একটা বিষয় তোমাদেরকে জানিয়ে রাখি, আমরা এই টপিকসগুলো কোথাও থেকে আনি নাই। আমরা এই টপিকসগুলো আনছি বিগত বছরে যে কোশ্চেনগুলো করা হয়েছিল না, ইউনিভার্সিটি বিগত বছরে যে কোশ্চেনগুলো আছে এগুলোর উপর অ্যানালাইসিস করে, যে টপিকসগুলো থেকে বারবার কোশ্চেন করা হয়েছে, যে টপিকসগুলো বারবার পরীক্ষায় আসছে, এখান থেকে আমরা এই টপিকসগুলো নিয়ে আসছি। তো আমরা এটাই তোমাদেরকে দেখাবো। প্রথমত চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ডি ইউনিট যেটা রয়েছে, এখানকার পাস মার্কের কথা যদি বলি আমি, যে তোমাকে এখানে ইংলিশ অবশ্যই 8টা সঠিক করতে হবে। এগুলো নর্মাল সাবজেক্টের জন্য। তুমি যদি ল পেতে যাও তোমাকে অবশ্যই এখানে 15টা সঠিক করতে হবে। যদি চেঞ্জ আনে এই বিষয়ে আমরা জানিয়ে দেবো তোমাদেরকে, আপাতত এতটুকু তোমরা জেনে থাকো। ওকে, তো চলো আমরা দেখি। প্রথমত একটা স্ক্রিনশট দিয়ে নাও তোমরা, এখান থেকে তোমরা একটা স্ক্রিনশট দিয়ে নাও। ওকে, স্ক্রিনশট দিয়ে নিছো। প্রথমত গ্রামার আইটেমস, অ্যাডভান্স আইটেমস, মেমোরাইজ আইটেমস, এই 3টা আইটেমসই তোমাকে পড়তে হবে। ভাই এখানে কি ইংলিশ ফার্স্ট পার্ট পড়তে হবে? না, ইংলিশ ফার্স্ট পার্ট পড়তে হবে না। এখান থেকে কোশ্চেন আসে না বললেই চলে। এখন তারা যদি করে ফেলে ভাইয়া, এটা তাদের উপর ডিপেন্ড করতেছে। বাট আমাদের কোশ্চেন অ্যানালাইসিস যেটা, এটা হইলো এই যে গ্রামার আইটেমস, স্ক্রিনশট দিয়ে নাও। পার্সন স্পেস, ইউজ অফ অ্যাক্টিভ প্যাসিভ, তারপরে প্রিপোজিশন, সিম্পল কমপ্লেক্স কম্পাউন্ড, আর্টিকেল, ন্যারেশন, ফ্রেজ, ডিগ্রি, ট্যাগ, কোশ্চেন, পিন পয়েন্ট এরর। এগুলো অনেক অনেক বেশি গুরুত্বপূর্ণ। পিন পয়েন্ট এরর ক্লিপস টু পেজ থেকে অবশ্যই পড়বা, মাস্ট, তুমি কমন পেয়ে যাবা ইনশাআল্লাহ। আর চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ইংলিশ কোশ্চেন কঠিন হয়, এটা বাস্তবতা মেনে নিতে হবে। ঢাকা ইউনিভার্সিটি চাইতে ইংলিশ কোশ্চেন এখানে কঠিন হয়, এটা তোমাকে অবশ্যই মানতে হবে। ওকে, তারপর দেখো ইউজ অফ ইনফিনিটিভ, অ্যাডভান্স আইটেম, সাবজেক্টিভ, পজিটিভ, ফাংশন, ইউজ অফ, তারপরে কালেকশন রয়েছে নাউনের যেগুলো, সাবজেক্ট অফ এগ্রিমেন্ট, প্যারালাল স্ট্রাকচার, ইনভার্সন, ড্যাংলিং মডিফায়ার, হোয়েন, হোয়াইলের, রোজ, তারপরে মেমোরাইজিং, অ্যানালজি অনেক অনেক বেশি গুরুত্বপূর্ণ। আইকিউ এর মধ্যে অ্যানালজি চলে আসে, জিকের মধ্যে অ্যানালজি চলে আসে, তারপরে ভোকাব, সিনোনিম, অ্যান্টোনিম, গ্রুপ ভার্ব, তারপরে তোমার স্পেলিং, জেন্ডার, তারপরে কিছু কিছু রুলস যেগুলো রয়েছে, এনাফ, তারপরে তোমার আরো কিছু কিছু আইটেমস গুলো আছে না, তোমার এটা অ্যাডভান্সের মধ্যে, এগুলোর মধ্যে পড়ে যায়, আদার্স এগুলো আর কি। আর তোমার পড়তে হবে কি কোশ্চেন ব্যাংক। আমি তোমাকে বলি তুমি কি কি পড়বা। স্ক্রিনশট দিয়ে নিছো না, স্ক্রিনশট দিয়ে নিয়ে তুমি লিখে ফেলবা তুমি কোন কোন টপিকস পারো, কোন কোন টপিকস পারো না, এগুলো ভালোভাবে সিলেক্ট করে ফেলবা। সিলেক্ট করে এই টপিকস গুলো ভালোভাবে শেষ করবা। শেষ করার পর তোমার যেটা কাজ হবে, প্রধান কাজ, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় B+D, নট শুধু ডি, তুমি ডির প্রিপারেশন নিলেও তোমাকে বি ফলো করতে হবে। B+D যতগুলো কোশ্চেন রয়েছে সবগুলো ইংলিশ কোশ্চেন সলভ করে ফেলবা। যেগুলো পারবা না দাগ দিয়ে ফেলবা, ওগুলো আলাদা করে সলভ করে নেবে। এখন তোমার পড়তেছে যে প্রবলেমটা হয়েছে, পরবর্তীতেও প্রবলেমটাই হবে, ওই প্রবলেমটা তুমি আলাদাভাবে লিখে ফেলো, ওটা তুমি আলাদাভাবে সলভ করে নাও, আলাদাভাবে তুমি সলভ করে নিবা। তারপর তুমি বিসিএস কোশ্চেন ব্যাংক পড়বা, এটা তোমার জন্য পড়তে হবে। ঢাকা ইউনিভার্সিটির কোশ্চেন ব্যাংক পড়বা, রাবিতে পরীক্ষা দিলে রাবির কোশ্চেন ব্যাংক পড়বা। কোশ্চেন সলভ করবে, তুমি যত বেশি কোশ্চেন সলভ করবা, তুমি ইউনিভার্সিটির কোশ্চেন স্ট্যান্ডার্ড সম্পর্কে জানতে পারবা, মান সম্পর্কে জানতে পারবা, কি ধরনের কোশ্চেন করা হয়, তুমি এই সম্পর্কে জানো কি জানো না, এগুলো ট্রাই করবা। অপশন ছাড়া তুমি আনসার করা ট্রাই করবা, এগুলো দেখবা আর কি। ওকে, তারপরে প্যাসেজ লিটারেচার, এটা তোমার পড়তে হবে। লিটারেচার মাস্ট পড়বা, সিম্পল ভাবে পড়লেই তোমার হয়ে যাবে বিগত কোশ্চেনগুলো। প্যাসেজ তোমার বাইরের দেশে যে বইগুলো রয়েছে, ক্লেফস্টোফেল সহ অন্যান্য যে বইগুলো রয়েছে, এখান থেকে মাঝে মধ্যে কমন আসতে দেখা যায় একেবারে হুবহু। আশা করি বিষয়টা ক্লিয়ার। আচ্ছা, আমাদের কয়েকটা কোর্স লঞ্চ করা হয়েছে, সেকেন্ড টাইম ফাউন্ডেশন, তারপরে ডিউ ফাউন্ডেশন, তারপরে ইংলিশ ফাউন্ডেশন, তারপরে সিউ ফাউন্ডেশন। তোমার যে কোর্স পছন্দ হয় তুমি সেই কোর্সে জয়েন হয়ে যেতে পারো। তুমি যদি ফার্স্ট টাইমার হয় ডিউ ফাউন্ডেশনে চলে যাবা, সবগুলো কোর্স অ্যাক্সেস ফ্রি পাবা। সেকেন্ড টাইম হলে সেকেন্ড টাইম ফাউন্ডেশন কোর্সে পড়বা। তুমি যদি জবি স্পেশাল প্রিপারেশন নিতে চাও, সিউ ফাউন্ডেশনে তুমি চলে আসতে পারো। তারপর ইংলিশ ফাউন্ডেশন রয়েছে, তাদের শুধু ইংলিশে প্রবলেম, আর চবি ফাউন্ডেশনের অ্যাক্সেস পেয়ে যাবা তুমি যদি ডিউ ফাউন্ডেশন সেকেন্ড টাইম ফাউন্ডেশনে ভর্তি হও। বুঝতে পেরেছো? ওই দুইটা হলো মেইন কোর্স, ওই দুটো ভর্তি হলে তুমি সবগুলোর অ্যাক্সেস পেয়ে যাবা। এই যে টেলিগ্রাম নাম্বার, এই নাম্বারে নক দিয়ে আমাদের কাছ থেকে তুমি এই ফ্রি ক্লাসগুলো নিয়ে নিতে পারো। আর এই যে টেলিগ্রাম নাম্বার, অ্যাডমিশন সংক্রান্ত যে কোনো প্রবলেম আমাদেরকে নক দেবো, আমরা সেটা সলভ করে নেব। আজকের এই ভিডিওর মেইন উদ্দেশ্য হলো, প্রথম যে পেজটা দেখাইছি টপিক্সের, ওই টপিক্সের ওই পেজটা স্ক্রিনশট দিয়ে নেবা, খাতায় লিখে ফেলবা, ওই অনুযায়ী পড়াশোনা করবা। বুঝতে পারছো? ওই অনুযায়ী পড়াশোনা করলে তুমি দেখবা প্রত্যেকটা ইউনিভার্সিটি 60% কমপ্লিট হয়ে গেছে। প্রত্যেকটা ইউনিভার্সিটি যদি আমরা একত্রিত করি তাহলে দেখবো যে ইংলিশ কোর্সে 60 থেকে 70% মিল রয়েছে, কিছু ক্ষেত্রে ডিফারেন্স রয়েছে। যেমন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় একেবারে স্বীকৃত যে পিন পয়েন্ট এরর থেকে কোশ্চেন করে, অন্যান্য জায়গায় এগুলো থেকে কোশ্চেন করা হয় না। তারপর ওখানে অ্যানালজি থেকে কোশ্চেন দেয়, অন্যান্য জায়গায় জিকের মধ্যে অ্যানালজি দিয়ে দেয়। সো এই বিষয়গুলো তুমি যদি ক্লিয়ার করো, প্রত্যেকটা ইউনিভার্সিটি 60 থেকে 70% ইনশাআল্লাহ ক্লিয়ার হয়ে যাবে। তো আজকে এই পর্যন্তই। আসসালামু আলাইকুম। যে কোনো প্রবলেমে এই টেলিগ্রাম নাম্বারে নক দিও, আমরা সেটা সলভ করে দেবো। যে কোনো প্রবলেম বা যে কোনো জিজ্ঞাসা যেটাই হোক না কেন।